হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এসেছে আমার ভাই আর আমার কাকার ছেলে আমাদের বাড়ি। তারপরে এসেছে বোন, বোনাই, শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই মিলে। তো আমরা যাব আজকে মতিঝিল পার্কে। সেই কারণে সবাই আজকে এক জায়গায় হয়েছি, আমার বান্ধবীর ঘর সবাই মিলে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। চলো, তো আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশন। এখন এরপর যাব, চলো পুরোটা দেখতে পারবে। আমাদের ধন্যবাদ দিয়েছে সবাই। এখন যাচ্ছি আমরা, দেখো সবাই কোথায়। চলে এসো তাড়াতাড়ি, ঝটপট। আমরা এখন ঢুকছি কাঠগোলা বাগান। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। এই যে কাঠগোলা বাগানের ভিতরে আসছি আমরা সবাই। বাগান চারিদিকে, এখনো জানি না ভিতরে কি আছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। রাজা ছত্রপতি সিং, রাজা প্রতাপ সিং। আর চারিদিকে সব বাগান। তো এই যে আমরা এখানে টিকিট কেটেছি, টিকিটের মূল্য 30 টাকা। সবার হাতে হাতে একটা করে নিয়ে যেতে হচ্ছে। এখানে টিকিট দেখে তারপর ভিতরে যেতে হচ্ছে। আমরা ভিতরে চলে এসেছি কাঠগোলা বাগান। এইটা আমরা ছোটবেলায় একবার এসেছি। চলো চলো, আমরা কোথা দিয়ে যাই দেখি। এখানে আছে সুড়ঙ্গ পথ। এই যে এখানে আছে মা মনসা, মা মনসা। তারপর দেখা যাক এর ভিতরে কি আছে। দারুণ, দেখ এখানে কালারিং মাছ আছে। ও এখানেও আছে সুন্দর সুন্দর মাছ। হ্যাঁ, মাছগুলো দেখো। এখানেও আছে, কি দারুণ মাছগুলো। সব মাছ। ফুলে ভরে গেছে আমাদের ফুলেরই বাগান। চীনের রিপস রঙিন পাখি। এটা ইংরেজি টুপি মুরগি। কি দারুণ জায়গা, ঝর্ণা নামছে। ঝর্ণা নেমে আসছে। কত খরগোশ, কালারিং। এখানে সবাই ছবি তুলছে, সুন্দর একটা জায়গা, সেই কারণে বেশ ভালো। চলো সামনে যাওয়া যাক, কি আছে দেখা যাক। এই যে উট পাখি, এখানে উট পাখি এদিকে একটা আছে, এইখানে একটা আছে, দুটো উট পাখি আছে এখানে। এটা তোতা পাখি, তোতা। এটা অস্ট্রেলিয়ান লরি পাখি। এটা অস্ট্রেলিয়ান কাকাতুয়া। এগুলো অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি। টিয়া পাখি। তো আবারও টিকিট কেটে নিয়েছি 30 টাকা মূল্য দিয়ে, জগৎ সেট। এবার যাব আমরা। তো চলো সঙ্গে থাকো।
জল দিচ্ছে, এখানে বাগানে জল দিচ্ছে, দেখো কায়দা। এটা হলো হাজারদুয়ারি, আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো ওই যে হাজারদুয়ারি দেখা যাচ্ছে দূর থেকে, আমরা প্রায় কাছে চলে এসেছি। এখানে জল দিচ্ছে, বেশ ভালো লাগছে বলে তাই একটু দেখালাম, খুব সুন্দর লাগছে। এবার চলে এসেছি হাজারদুয়ারি, এখানে 25 টাকা করে টিকিট নিল। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে তো কোথাও ফোন নিয়ে যেতে দিচ্ছে না, এখানেও হয়তো দেবে না, দেখা যাক। প্রবেশ পথ দেবে না হয়তো, চলো। দেখো হাজারদুয়ারির ভিতরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। ওর মানে হাজারদুয়ারির এই যে হাজারদুয়ারিটা আর কি অ্যাকচুয়ালি যেটা, এর ভিতরে তো ফোন অ্যালাউ নেই, ফোনটা বাইরে থেকে সুইচ অফ করে তারপর ভিতরে যেতে হয়েছিল, সেই কারণে ভিতরে কিছুই দেখাতে পারলাম না। আর ভিতরে আছে ওই রাজরাজাদের অস্ত্র শস্ত্র, বন্দুক, এই সব কিছু। তারপরে যুদ্ধ করার সময় যেগুলো পরে ওরা যুদ্ধ করতো, ওই সব লোহার জিনিস টিনিস অনেক কিছু, এছাড়া কিছুই নেই ভিতরে সেমন। আর একটা আয়না আছে যেটা মুখ দেখা যায় না। আর বাইরেটা তো দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের। এই হলো হাজারদুয়ারিটা। এরপর যাব মতিঝিল পার্ক, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে রত্নার বরেরা সব ছবি তুলতে ব্যস্ত। ওদিকে রিয়া আছে, রিয়া, রাশি, রনি, রাহি, ওরাও সব ছবি তুলতে ব্যস্ত এখন। সব এই যে রাশি ছবি তুলে দিচ্ছে, ওদেরকে ছবি তুলে দিচ্ছে, সবাই ছবি তুলতে ব্যস্ত এখানে। ছবিটাই বেশি মেন এখানে আর কি, আর সেমন কিছুই ভালো লাগা মতো না। আর এদিকটা পার্ক আছে, একটু পার্কটা ভালো লাগছে, ব্যাস। চলো আবার দেখা হচ্ছে। এখানে আছে কামান, চলো দেখা একটু কামানটাকে। চলো ভিতরে কি আছে, কিছু নেই, ফাঁকা। চলো আমরা এখন চলে এসেছি মতিঝিল পার্ক। চলো টিকিট কাটবো এখন। এ ভাই আমাকে একটা খেলনা কিনে দে মা। তো এবার আমরা যাব মতিঝিল পার্ক। এটা হলো মতিঝিল পার্কের টিকিট। তো চলো। এটা টয় ট্রেন, কিন্তু টয় ট্রেন নয়, দেখতে টয় ট্রেনের মতো। এগুলো এখানে আছে মতিঝিল পার্কে। আর এদিকে আছে এই যে ঝিলটা, মতিঝিল। আর এখানে সবাই ছবি তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে। ওই যে রিয়া, রাশি, ওরা সবাই রিলস বানাচ্ছে, ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে বোট আছে, যারা যারা বোটে উঠতে চায় এখানে চলে আসো। নদীটাকে দেখা একটু, দেখো কি দারুণ, কত বড় রে বাপরে, কোথায় যে শেষ তার কোনো ঠিক নেই। এখানে এসে আমাদের আবার এদের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে রুদ্র, ছোট কাকার ছেলে, 2 ছেলে। এই যে ছোট কাকা, ছোট কাকি, সবার সঙ্গে দেখা হয়ে গেল। কাকি হাই করো। এদের সঙ্গে দেখা হয়ে গেছে মতিঝিল পার্কে এসে। তো চলো, এগুলো কি বলতো, এগুলো ব্যাঙের ছাতা। এই যে ভাই বসে পড়েছে, বুচকা বাচকা সবাই ব্যাঙের ছাতার উপরে ব্যাঙের মতোই লাফ দিয়ে উঠছে আর নামছে না। পরে না, কত গোলাপ ফুল এখানে, কত কালারের, কত রকম কালারের গোলাপ ফুল, সাদা, পিঙ্ক, হলুদ, ইয়েলো। এটা আবার কি গাছ দেখো, কেমন গাছটার স্টাইলটা দেখো। 2 ধারেই আছে এরকম গাছ, খুব সুন্দর। আর এদিকে সব, এটা কি কার মূর্তি। আর এদিকে সব পার্ক আর চারিদিকে
ফুলবাগান, বেশ সুন্দর একটা জায়গা, ভালো লাগছে বেশ, বাচ্চাদের বেশি ভালো লাগবে। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। সভা চলছে। সেরকমই মনে হচ্ছে। এখানে যুদ্ধের সবকিছু, হাতি, ঘোড়া, এদিকে প্রচুর মানুষ সব আছে। আসো কাকি। ও দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। কাটিং গুলো দেখো কি দারুণ করেছে গাছের কাটিং গুলো। এই বিষ্ণুপুরে কালীবাড়ি দেখতে গিয়ে একটা জায়গায় দেখলাম শুধু গাছের হাতি, হাতি, উট, সব গাছ দিয়ে, তাই তো? গাছ দিয়ে। এগুলো কত সুন্দর, কত কিছু বানিয়ে রেখেছে গাছ দিয়ে, বাইরের থেকে হচ্ছে। ও কত রকমের গাছ, সব এই সব এদিকটাই। চলে এসেছি আর একটা পার্কে, তো চলো দেখা যাক এর ভিতরে কি আছে। দোল নেই চড়বা, চলো দেখি কত রকমের স্লিপ আছে। ওরে সাবাস, চলো। রাশিরা কোথায় গেল? এই যে এক রকমের স্লিপ এখানে, এখানে আছে দোলনা, ওইদিকে আছে সে গোল ঘোড়ার ওইগুলো। এই যে এরা সব এখানেই আছে। হ্যাঁ, এখানে আছে আর এক রকমের, চলো দেখি। এখানে আর এক রকমের স্লিপ। সন্ধ্যা লাগা লাগা অবস্থা এখন, দেখো চারিদিকটা কেমন লাগছে। চারিদিকে লাইট দেওয়া আছে, আর রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে। এটা হলো মতিঝিল পার্কের লাইট শো। এটা হয় ওই বিকাল 5টা 20 থেকে শুরু হয়, রাত পর্যন্ত। আমরা বেশিক্ষণ দেখিনি, 5টা 20 থেকে ওই সাড়ে 6:30 পর্যন্ত হয়তো দেখেছিলাম এরকম। যাই হোক, কিছুক্ষণ দেখে এই একই রকম ডিজাইন, এই যা দেখছো এটাই ঘুরিয়ে ফিরিয়ে অনেক কবার দেখাচ্ছে, তবে বেশ ভালো লাগছে, একটা নতুনত্ব জিনিস তো। মতিঝিল পার্কের এই একটা জিনিস ভালো লাগলো। আর পার্ক আছে প্রচুর সুন্দর সুন্দর, তো দেখলেই তোমরা সেগুলো। এই বাচ্চাদের ভালো লাগবে, বড়দের অতটা ভালো লাগবে না, তবে মোটামুটি লাগবে। আর যারা ইয়াং জেনারেশন যেগুলো, ওদের আবার ভালো লাগবে জায়গাটা বেশ। পার্কটার কাছে বসার জায়গা আছে, গাছপালা, ফুল গাছ আছে অনেক সুন্দর সুন্দর, সেই কারণে। তো কিছু খাওয়া দাওয়া করে নেওয়া হলো, এবার বাড়ি যাওয়ার জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম। তারপর বল তো শ্লোকগুলো বল। আবার ও এটা মুর্শিদাবাদ স্টেশনের কাছে চলে আসলাম বাড়ি আসার জন্য। স্টেশনে আসলাম, ট্রেন ধরবো এখান থেকে। আর এরা লিফটে উঠে আসলো, চলন্ত সিঁড়ি। এখন ওরা স্টেশনে, এটা আমরা ওই যে আসছে, এখনো ওরা আসছে, রাশির বাবা আর রত্নার মেয়ে, আমার বান্ধবীর মেয়ে। মানে যায় না বাবা, আর যায় না, উল্টো দিকে যায় না। হ্যাঁ, পিছনে আছে রত্নার হাজবেন্ড। তারপর আমরা সবাই মিলে একটু দেখো আমার আর মাসিমণির ড্রেস একই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানে আছে ব্লগ শেষ। টাটা।